হাতে তুলে দিতে হবে। ওরে বাবা রে, প্রত্যেকটা বাবা মাই দেয় না কেন যে মেয়েদেরই পরের বাড়ি যেতে হবে? জানো তো বন্ধুরা, তোমাদের একটা কথা শেয়ার করতে আসলে, আমার যখন মেয়ে হয়নি, আমার একটা ছেলে, তখন আমি ভাবতাম যে ভগবান কেন আমাকে একটা মেয়ে যদি দিত, আমার যদি একটা মেয়ে হতো। সবাই বলতো তোর ছেলে হয়েছে, আবার ছেলে হবে। আমি সেই জন্য আর বলছিলাম আমি বাচ্চা নেব না, কারণ আমার মেয়ের খুব শখ ছিল। আমার ছেলে যখন 7.5 বছর বয়স, তখন ভগবানের আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে। এই আমার মা, আমি খুব খুশি। আমি কতটা যে খুশি আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু যখন ভিডিওগুলো দেখি যে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, বাবা মা এত কাঁদছে। এই রিসেন্ট একটা ভিডিও, এক্ষুনি একটা ভিডিও দেখছিলাম, একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তার বাবা মা দাদা খুব কান্না করছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমারও তো একটা মেয়ে আছে, আমার মেয়েটাকেও বিয়ে দিতে হবে, আমার মেয়েটাও চলে যাবে। মানে এখন থেকে আমি চলে যাবো না। আমার এখন থেকেই কষ্ট হচ্ছে যে কেন মেয়েদেরকে বিয়ে হলে পরের বাড়ি যেতেই হয়, না গেলে হয় না। আমি চলে যাবো না মা, তুমি কষ্ট করে মেয়েকে মানুষ করে পরের বাড়ি দিলে সেই বাড়িতে গিয়ে খাটতে খাটতে জীবন শেষ। সব শাশুড়ি এক হয় না, সব হয়তো ফ্যামিলি এক হয় না, কিন্তু যে মেয়েটাকে ছোট থেকে আদরে যত্নে মানে গড়ে তোলা হয়, সংসার সব থেকে আদর যত্ন পায়, শ্বশুর বাড়ি গিয়ে কি সেটা পায়? মেয়েরা বাড়িতে না থাক, খাবার খেয়ে থালাটুকু, যেমন আমি ছিলাম, আমি খেয়ে থালাটুকুও ধুতাম না। আমি মামার বাড়ি থেকে মানুষ হয়েছি, আমি ধুতাম না। আমার দিদা, আমার মামারা থালা তুলতো, আমি তুলতাম না। আমার দিদা বকতো আমাকে যে এমন একটা মেয়ে খেয়ে থালা পর্যন্ত তোলে না, তোর মামারা তোলে। আমার মামারা বলতো থাক মা, পরের বাড়ি গিয়ে তো করবেই, থাক, না করে না করুক। বিশ্বাস করো কখনো করিনি। তো ভাবি আমার মেয়েকেও তো আমি করাবো না। এই তো জান আমার থেকে বেশি আমার বরের জীবনখানা, ওর ছেলে মেয়ে। আমি ভাবি এখন, আগে এই ফিলিংস গুলো হতো না, কিন্তু এখন হয়। আমার মেয়ে হওয়ার পর হয়, আগে হতো না। আগে বুঝতাম না, আগেও তো এরকম ভিডিও দেখতাম কিন্তু বুঝতাম না। এখন বুঝি, এখন কষ্ট হয় এটা ভেবে যে আমার বর থাকবে কি করে, কারণ আমারও তো মেয়ে, তাকেও তো পরের ঘরে দিতে হবে। এই নিয়মটা কেন যে মেয়েদেরই পরের বাড়ি যেতে হবে? মা কান্দো না। আমি এখন থেকে কাঁদি। আমার কথা তো বাদ দিলাম, আমার বর ভাবি আমার মেয়ের বাবা কি করে থাকবে পরের বাড়ি গেলে। মেয়েকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো সব করে। আমি ভিডিওগুলো আমি চাই না দেখতে, কিন্তু আমার সেই চোখের সামনেই আসে। আমি আমি ভাবি যে আমারও তো একটা মেয়ে হচ্ছে। এই এখন দেখি আমার টেনশন। মা কান্দো না। আমি তো ভাবি আমার মেয়ের বিয়েই দেবো না, কিন্তু মেয়ে হয়ে জন্মেছে, বিয়ে তো করতেই হবে, এই আর কি। আমার জীবন, আমাদের জীবন খানা, মানে আমার টুকরো, আমার নয়নের মণিটাকে অন্যের হাতে তুলে দিতে হবে। ওরে বাবা রে, প্রত্যেকটা বাবা মাই দেয় বুকে পাথর রেখে। মা, অনেক কপাল করলে মেয়ে হয়। সত্যি আমার আমার জীবন, আমার কলিজা, আমার থেকে বেশি আমার বরের। ওরে বাবা রে, পরের বাড়ি গিয়ে ঠিক মতো মেয়েকে খাবার দিচ্ছে কিনা, খেতে দিচ্ছে কিনা, জ্বালা যন্ত্রণা দিচ্ছে না তো মেয়ে হয়তো বলে না। হাত দেয় না মা, হাত দেয় না।